আল্লাহ বলল, আমার গোলামেরা শোনো শোনো, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে যখন বলা হয় তোমরা রহমানকে সেজদা করে, তারা বলে আমার রহমান, রহমানটা আবার কে? তার মানে তারা রহমানকে সেজদা করতে চায় না। যারা মুমিন তারা একজনকে সিজদা করে, চিৎকার করে বলতে হবে তিনি কে। যারা মুমিন তারা আল্লাহকে সিজদা করা ব্যতীত থাকতে পারে না, এজন্য আমরা সিজদা করব একজনকে, তিনি কে। যারা আল্লাহকে সিজদা করে না তাদের জন্য শাস্তি আছে না নাই, আযাব আছে না নাই। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। আল্লাহ বলল, আমার গোলামেরা কিছু সংখ্যক বান্দা আছে, তাদেরকে যখন বলা হয় রহমানকে সিজদা করো, তারা বলে আমার রহমান, রহমানটা আবার কে? যাকে থাকে তুমি সিজদা করার কথা বললেই আমি সিজদা করব নাকি? তারা তখন আমাকে সিজদা করতে চায় না। রহমানের পরিচয় দিচ্ছে একজন, সবাই বলেন কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ বলল, শোনো রহমানের পরিচয় কি? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, রহমানকে তোমরা জানো না নাকি? শোনো রহমানকে। আর রহমান তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআনটা নাজিল করেছে। ঠিক না বা ঠিক? এই কোরআনে কোনো ভুল আছে নাকি? পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলে, সমস্ত জিনগুলো মিলে, সমস্ত ফেরেশতাগুলো মিলে, কুল মাখলুকাত মিলে যদি কোরআনের একটা আয়াতের মতো আয়াত বানানোর চেষ্টা করে, পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছে, শোনো শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলল, আমার গোলামেরা যারা এই কোরআনকে অবিশ্বাস করিস, যারা মনে করিস কোরআনে সন্দেহ আছে, যারা মনে করিস এই কোরআনটা কাব্যগ্রন্থ, এটা কবিতার বই, যারা মনে করিস, আমি আল্লাহ তাদেরকে বললাম, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা, আমি কোরআনের ভিতরে যে সূরাগুলো নাজিল করেছি, তোমরা বেঈমানগুলো, গাদ্দারগুলো, নফরমানগুলো, নালায়েকগুলো সকলে একত্রিত হও, একত্রিত হয়ে আমার সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। কেউ বানাতে পেরেছে নাকি? কিন্তু অনেকেই তো চেষ্টা করেছিল, ঠিক কিনা? কোরআনের মতো সূরা বানানো তো সম্ভব না। সূরা বানানো তো দূরের কথা, আল্লাহ বলেছে খবরদার, তোমরা এই কোরআনে একটা জবরজের পেশ, একটা নুক্তার ভুল কিয়ামত পর্যন্ত কেউ বাহির করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই কোরআনটা যিনি নাজিল করেছে তিনি হলো রহমান, ঠিক কিনা? সেই রহমানকে সিজদা করার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বরে আল্লাহ বলল, শোনো শোনো, রহমানকে আল্লামাল কোরআন খালাকাল ইনসান, যিনি মানুষকে বানিয়েছেন। মানুষকে বানিয়েছে কে? কে? আল্লাহ বলল, আমার গোলামেরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত সৃষ্টি করেছে একজন, তিনি কে? মাউত সৃষ্টি করেছে কে? আল্লাহ বললেন, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ মাউত সৃষ্টি করেছি। কেন জানো নাকি? কারণ আমি আল্লাহ দেখতে চাই আমার গোলামগুলোর মধ্যে কে আমার ইবাদত সুন্দরভাবে করতে পারে। যারা মুমিন তারা ইবাদত করে কার? তারা সিজদা করে কাকে? তার মানে আল্লাহ বলল, আমার গোলামেরা, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি যিনি কোরআন নাজিল করেছে, রহমান তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছে, রহমান তিনি যিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছে, আমাদেরকে বাক শক্তি দিয়েছে কে? আমাদের জিহ্বা দিয়েছে একজন, তিনি কে? ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও আমার গোলামেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে জিহ্বা দান করি নাই? জিহ্বা দান করেছে একজন, তিনি কে? সে আল্লাহ বলছো, আমার গোলামেরা শোনো শোনো, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু আমার রহমান। আমার কিছু বান্দাদেরকে যখন বলা হয় তোমরা রহমানকে সিজদা করো, তখন তারা বলে রহমানটা আবার কে? রহমানের পরিচয় দিচ্ছে একজন, তিনি কে? আল্লাহ বলল, শোনো রহমানকে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনিরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, রহমানকে জানো নাকি? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনিরা। এই যে তোমরা আসমান দেখো,
আসমানটা বানিয়েছে কে? আসমানের ভিতরে যে তোমরা সূর্য দেখো, সূর্যটাও বানিয়েছে একজন, তিনি কে? আসমানের ভিতরে যে তোমরা গ্রহ নক্ষত্রগুলো দেখো, সেগুলোও বানিয়েছে একজন, তিনি কে? আবার আসমানের ভিতরে তোমরা যে চন্দ্র দেখো, চন্দ্রের ভিতরে আলো দেখো, সব কিছু বানিয়েছে একজন, তিনি কে? এজন্য যারা মুমিন তারা সিজদা করে একজনকে, তিনি কে? সবাই বলেন তিনি কে? শুধু মানুষই আল্লাহকে সিজদা করে ব্যাপারটা এমন না। এই যে আমরা গ্রহ নক্ষত্রগুলো দেখি, এই গ্রহ নক্ষত্রগুলো একজনকে সিজদা করে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। গাছপালা সিজদা করে একজনকে, তিনি কে? গ্রহ নক্ষত্র সিজদা করে একজনকে, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য যারা মুমিন তারাও সিজদা করবে কাকে? সবাই বলেন কাকে? আবার রব্বুল আলামিন বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবাল ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলল আমার গোলামেরা শোনো শোনো, আলাম তারা আন্নাল্লাহা লাহু ইয়াসজুদু, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে তোমরা আসমান দেখো, আসমান সিজদা করে কাকে? ওয়া মা ফিল আরদ, তোমরা যে জমিন দেখো, জমিন সিজদা করে কাকে? ওয়াশ-শামসু ওয়াল কমার, তোমরা সূর্য দেখো, সূর্য সিজদা করে কাকে? ওয়াল কমার, তোমরা যে চন্দ্র দেখো, এই চাঁদটাও একজনকে সিজদা করে, তিনি কে? ওয়ান নুজুম, তোমরা যে গ্রহ নক্ষত্রগুলো দেখো, সমস্ত গ্রহ নক্ষত্রগুলো সিজদা করে একজনকে, তিনি কে? ওয়াল জিবাল, বড় বড় পাহাড়গুলো যে তোমরা দেখো, এই পাহাড়গুলো সিজদা করে কাকে? ওয়াশ-শাজারু, গাছপালাগুলো সিজদা করে কাকে? ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস, এবং মানুষের মধ্যে, ইনসানের মধ্যে অধিকাংশ মানুষ আমি আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরাও সিজদা করব একজনকে, চিৎকার করে বলতে হবে তিনি কে? ইবলিসের নাম শুনেছেন তো? আল্লাহর একটা মাত্র হুকুম অমান্য করেছে, এজন্য আজাজিল থেকে চির অভিশপ্ত ইবলিস তাকে বানিয়ে দিয়েছিল কে? রব্বুল আলামিন ইবলিসকে বলল, ইবলিস আদমকে সিজদা কর। ইবলিস বলে ও আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আগুনের অভ্যাস উপরের দিকে যাওয়া, আগুন তো সম্মানিত, আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছো, মাটি তো সম্মানিত না, মাটির চেয়ে আগুনের দাম বেশি, ঠিক কিনা? ইবলিস যুক্তি দিল ও আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আমার অভ্যাস বচ্ছ করে দেওয়া, জ্বলে পুড়ে ছারখার করে দেওয়া, ও আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছো। ইবলিস তো মাটির তৈরি, আদম তো মাটির তৈরি, আদমকে কেন সিজদা করবো? আল্লাহ বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতাগুলোকে আল্লাহ বলল, ফেরেশতারা আদমকে সিজদা করো। ফেরেশতাগুলো কোনো কথা বললেন না, কোনো আপত্তি করলেন না, মুহূর্তের ভিতরে আল্লাহু আকবার বলে সাইয়েদনা আদমের পায়ে সিজদায় লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস বলল আল্লাহ ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অস্বীকার করলো, ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হলো, ইবলিসকে জাহান্নামের লাকড়ি বানালো একজন, তিনি কে? ইবলিস কয়টা সিজদা অমান্য করেছে? সবাই বলেন কয়টা? একটা সিজদা দেয় নাই, এজন্য ইবলিস জান্নাতি নাকি জাহান্নামী? সবাই বলেন। ইবলিস জাহান্নামী একটা সিজদা না দেওয়ার কারণে। আর আমরা তো হাজার হাজার সিজদা দেই না, ঠিক কিনা? ফজরের নামাজ পড়েন না, জোহরেরও পড়েন না, আসর মাগরিব এশাও পড়েন না, হাজার হাজার সিজদা আপনি মিস করেন। একটু চিন্তা করে আপনার আর আমার স্থান হবে কোথায়?